কি গো, রেগে আছো নাকি? একবার এদিকে এসো। রেগে থাকবো না? তোমরা যা কাণ্ড করছো না, একদিন দেখবে আমাকে অফিস থেকেও বের করে দেবে। এসব যা তোমরা করছো এবার। অফিস থেকে বের করে দেওয়ার কি আছে? তুমি কি কোনো ক্রাইম করেছো? একটা পার্সেল গেছে, পার্সেলটা রিসিভ করেছো। এটা কি কোনো ক্রাইম? আরে কোনো ক্রাইম না, ডেলিভারি বয় আমাকে ফোন করছে যে দিবু সিং না পার্সেল আছে। আমি ওকে বলে দিলাম আবার যে আমার বলে কোনো অ্যাপ আমার ফোনে ডাউনলোড নেই। তা আমি পার্সেলটা আমি নিলাম কি করে, আমার নামে অর্ডার হলো কি করে? বলছে না দাদা, আপনার নাম দীপু সিং লেখা আছে, আপনার ফোন নাম্বার দেওয়া আছে, আপনার অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, সেই জন্য তো আমি আপনাকে কল করছি। তো এটা বলার পর আমার তখন আমার বন্ধুগুলো বলছে যে এরকম উড়িষ্যা না কোথায় আবার পার্সেল নিয়ে নাকি বোম ফোম ফেটেছে। আমার মনে ভয় ঢুকে গেছে, আমি আবার 3-4 জনকে নিয়ে গিয়ে দেখছি ওখানে যে কি ব্যাপারটা আছে। দেখছি হ্যাঁ, দুখানা পার্সেল এসছে, দুখানা পার্সেলে আমারই নাম লেখা আছে, আমার অফিসের অ্যাড্রেস লেখা আছে, আমার ফোন নাম্বার লেখা আছে। আমি রিসিভ করবো, সেই রিসিভ করার আগে আমি ভাবলাম যে একবার তোমাকে ফোন করে নিই। তুমি তখন ফোন করে বলছো যে তোমার নামে আমি পার্সেল অর্ডার করি। তোমাদের কাছে পয়সা নেই? একটা পার্সেল অর্ডার করেছি বলে তুমি এত কিছু শোনাচ্ছ কেন? তোমার তো ওটা দায়িত্ব। ये बड़ी अच्छी बात कही आप। দেখো, তুমি এটা স্বীকার করে নাও, তোমার একটা এটা সব থেকে বড় ভুল কাজ হয়েছে, অনেক বড় ভুল কাজ হয়েছে। ঠিক আছে, স্বীকার করে নাও, এই কাজটা যেন আর কোনোদিনও না হয়। হ্যাঁ, ঠিক আছে, আমি স্বীকার করছি আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়েছে। নেক্সট বার থেকে আমি এরকম করব না। না বলে কোনো কিছু অর্ডার করব না, বলে অর্ডার করব। ঠিক আছে? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে।